হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি কুষ্টিয়া ভেড়ামারা মনি পার্ক। এটা হলো আপনার লালন শাহ ব্রিজের টোল প্লাজারের আগে, মানে কুষ্টিয়ার সাইডে বাম সাইড দিয়ে ঢুকেই এটা পার্কটা দেখতে পারবেন। এটা মনি পার্ক। সো গাইস, পার্কটা খুবই দর্শনীয় এবং খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এবং সব থেকে যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যে ফটো শুটটা নেওয়া যায়, মানে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ভিউটা এখান থেকে পাওয়া যায়, বা যে ধরনের ফটোশুট নেওয়া যায়, আর অন্য আমাদের কুষ্টিয়া অন্যান্য পার্ক থেকে এরকম ভিউ পাওয়া যায় না। সো গাইস, দেখতে থাকুন। এছাড়াও এখানে রয়েছে অনেক রাইডার। এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক রাইড আছে, এবং বড় বা ছোটদের জন্য আছে এখানে নৌকা ভবন। আর এইটা আপনার পার্কের পাশে যে বয়ে গেছে পদ্মা নদী, পদ্মা নদীতে আসলে এই নৌকা ভবনের যে ফিলিংসটা, এটা খুবই চমৎকার। মানুষের সমাগম কতটা ঘটেছে দেখুন। আজকে শুক্রবার 7 নভেম্বর, খালি মানুষ আর মানুষ আর মানুষ, এত মানুষ সে আর বলার মতো না। হঠাৎ করে পানির ভিতরে এরকম লাইট জ্বলা দেখে নিজের কাছে কিছুক্ষণের জন্য অবাক মনে হলো। পার্কের এই স্থান থেকে মানে এক কথায় একবারেই বলা যায় যে একবারে অস্থির ভিউ। চাইলে এভাবে নৌকা ভ্রমণও করতে পারেন বন্ধু বান্ধবের সাথে। এই যেখান থেকে নৌকা টিকিট দিচ্ছে, টিকিট নিয়ে তারপরে আপনারা সোজা পদ্মা নদীর ভিউ নিয়ে কুলিংটাও যেতে পারেন। এটা সেই নৌকা ভবনের ঘাট। চলুন যাই দেখি। এই তো আই লাভ ইউ মনি পার্ক, সুন্দর করে লিখে রাখছে, সেই ভালো লাগছে। এই দেখুন ছোট মানুষের ছবি তুলে খোঁজ দেখুন, দেখে কিছুক্ষণের জন্য নিজের কাছে ভালো লাগে, কারণ এরকম বাচ্চারা খুব ছবি উঠতে পছন্দ করে। আর এরকম অনেক রাইডার পাওয়া যাবেন বাচ্চাদের কিছু করার জন্য। এরকম অনেক খেলনা আছে এখানে। দেখুন এখানে উড়ো প্লেন, আর এখানে আসলে পাওয়া যাচ্ছে ছোট সেই দোকান, মানে ড্রিঙ্কস হাউস আর কি। অনেক রকম জুস টুস আছে এখানে। আমি নিয়ে নিচ্ছি একটু মধু ক্যান, প্রাণের তৃষ্ণায়। এখানে কিন্তু অনেক রাইড শেয়ার আছে। এই রাইড শেয়ারটা কিন্তু যে করতে পারে না, এটা হার্টের ব্যাপার আছে, ভয়ের ব্যাপার আছে কিন্তু খুব। আর এইরকম পার্কের পাশে পদ্মা নদীর মাছ ধরার দৃশ্য, সেটা খুব ভালো লাগলো। এখানে কিন্তু অনেক ফলের গাছও আছে। ওরা ধরা
এই রাইডটা কিন্তু খুব জোস লাগে, কিন্তু কখনো সাহস হয় না ওঠার। দেখুন কিভাবে একা একা পার্কে বসে আসে, কোনো লোক নাই। পার্কে ঘুরতে হলে এরকম লাগে। অনেক বড় এরিয়া পার্ক। পার্কের একদম শেষ পর্যায়ে চলে আসছি, মানে এটা কর্নার সাইড আর কি। এটা পার্কের একদম লাস্টের দিকে আর কি। পদ্মা নদীর ভিউটা কিন্তু সেই সুন্দর লাগছে, আসলে ক্যামেরায় ধরা যাচ্ছে না ওই পার পর্যন্ত, এত দূরে, খুব ভালো লাগছে। পার্কের টিকটক করার মতো জায়গায় দেখুন টিকটক করছে। এবং এখানে টয়লেটের ব্যবস্থা আছে। পার্কের ভিতরে যে গানগুলো বাজে, সেই গানগুলো কিন্তু খুব অস্থির লাগে নিজের কাছে। দেখুন কিছুক্ষণের জন্য খুব সুন্দর গানের ফিল্ম পেলাম। আমি কিন্তু এই প্লেনে উঠছি অনেক আগে, 2 বছর আগে, ভালোই লাগে কিন্তু। পার্কের ভিতরে এটা কিন্তু উপরের রাস্তা, হ্যাঁ, আর এটা আছে দোপের রাস্তা, মানে নদীর ধারের সাথে যে ভিউটা, এই নদীর ধারের ভিউ এই রাস্তাটা। আর এই পানির যে কৃত্রিম বা পানির ঝর্ণাটা কিন্তু সেই দারুণ করছে, খুব ভালো লাগছে দেখতে। এটা পার্কিং এরিয়া, অনেক গাড়ি পার্কিং করে রাখছে এখানে। আর এখন কিন্তু সন্ধ্যা হতে চলেছে। তো সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মনি পার্কে ঘোরার আপনাকে স্বাগত জানাচ্ছি। আসবেন, নিজের মনের কাছে কিছুক্ষণের জন্য ভালো লাগবে। পার্কটা বেশি বড় না, মোটামুটি আর কি, কিন্তু সব থেকে ভালো ভিউ এই পার্কের যে এই তলের যে রাস্তাটা দেখছেন, এখান থেকে যে পদ্মা নদীর যে ভিউটা, আর ওখানে যে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কুলিং টাওয়ার, এটা কিন্তু নিজের মনের কাছে দেখতে খুবই ভালো লাগবে এবং সেলফি তোলার জন্য একটা বেস্ট জায়গা। তো সো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।